যেমন চড়াই তেমনই উতরাই, তার সাথে একটানা বৃষ্টি, প্রচণ্ড পিচ্ছিল পথ, সঙ্গে দুরন্ত প্রেকচু নদী পার করা, আর কোকচুরাঙের সেই ভূত বাংলোটা তো আছেই। গৈচালার পর্ব 4টা একটু অন্যরকম, আসুন দেখে নিই। জংরিতে আমাদের টেন্ট গুছোনোর কাজ চলছে। রোশন ভাই এবং তার গ্রুপ টেন্টগুলোকে গুছিয়ে ফেলছে। এরপর আমরা যাব থান সিং, সেখানে গিয়ে আবার এই টেন্টগুলো নতুন করে খাটানো হবে। এখানে আমাদের প্রাতরাশ পর্ব চলছে। সৈকত খুব খুশি আলু পরোটা খেয়ে, দারুণ খুশি। আমার অলরেডি এটা 5 নাম্বার চলছে। 5খানা পরোটা খেয়ে নিয়েছো। আমি 7টা খাইছি। এখানে মোটামুটি 8-10 ঘন্টা করে হেঁটে হেঁটে সবাই মিনি রাক্ষস টাইপের হয়ে গেছে। আমি খাবার সময় কথা বলি। জংরি থেকে আমরা একটু দেরি করে সকাল 9:30টায় বের হলাম থান সিংয়ের উদ্দেশ্যে। থান সিং এখান থেকে 11 কিলোমিটার পথ। প্রথমেই তীব্র চড়াই, অনেকটা উঁচু একটা পাহাড়ের সেই গিরিশিরার উপর উঠতে হবে, তারপর ওদিক দিয়ে নেমে যাওয়া। গৈচালা ট্রেক পথে চড়াইয়ের যেন কোনো শেষই নেই। যত দিন যাচ্ছি চড়াই যেন বেড়েই চলেছে। মাঝখানে আমাদের গন্তব্যের মাঝখানে আজকে আসছে কোকচুরাং বলে একটি জায়গা, সেখান থেকে আমরা যাব থান সিংয়ের পথে। আমার বন্ধুরা এগিয়ে চলেছে একে একে। চলেছি জংরি থেকে থান সিং। চলেছি জংরি থেকে থান সিং। তীব্র চড়ায় বুক হাঁসফাঁস করে যেন। অনেকটা নিচে থেকে একে একে সবাই উঠে আসছে। এই হামটা টপকালে শুনছি নাকি একটু উতরাই পাওয়া যাবে, দেখা যাক। পাথুরে চড়াই ফেলে এবার মাটির চড়াই উঠে আসছে শুভ্র সৈকত। সকলেরই কম বেশি কষ্ট হচ্ছে। সামনে কয়েকজন বন্ধু উঠে গেছে, দেবর্ষী আছে, শান্তনু আছে। সামনের দিকে একটা বাঁক দেখছি আর ভাবছি এই বুঝি শেষ চড়াই। পরক্ষণেই ভুল ভাঙছে, আবার একটা বাঁকে আবারও একটা চড়াই। দেখি এর শেষ কোথায়। জংরির পর তীব্র চড়াই পার করে বেশ খানিকটা সমতল। এখানে দারুণ সুন্দর একটি বুগিয়াল দেখতে পাচ্ছি। সেই বুগিয়ালের বুক চিরেই আমরা এগিয়ে চলেছি থান সিংয়ের দিকে। আকাশ মেঘাচ্ছন্ন, টিপটিপ করে বৃষ্টিও হচ্ছে, সেই কারণে ছাতা বা রেনকোট অপরিহার্য হয়ে পড়েছে। অসাধারণ একটা বুগিয়াল জংরি থেকে থান সিংয়ের পথে পড়ে। আমাদের গাইড দাদা দাঁড়িয়ে আছেন আমাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য।
আমরা চলেছি জংড়ি থেকে থানসিং। কোকচুরাং এখনও প্রায় 1-1.5 কিলোমিটার বাকি। পথ, একে পথ বলে কি জানি। পাথর, শুধু পাথর পড়েছে, ছোট বড় মাঝারি, তার মাঝখান দিয়ে জল বয়ে চলেছে। অতি সন্তর্পণে পা ফেলে ফেলে যেতে হচ্ছে। কোন পাথরটা নড়ছে, কোনটা শক্ত আছে বোঝাই মুশকিল। এভাবে আমরা চলেছি, তার উপর এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। আমরা প্রায় কোকচুরাংয়ের কাছে পৌঁছে গেছি। প্রেকচু রিভারের তীরে নামার জন্য ভয়ানক এক ঢাল বেয়ে আমাদের নামতে হচ্ছে। ধসা মাটি, পাথরের একটা ঢাল। বৃষ্টির ফলে সবই ভঙ্গুর হয়ে পড়েছে। সামনে সৈকত আর শুভ্র নামছে। ওরাই জানে যে কী পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এই সেই পথ। জংড়ি থেকে কোকচুরাংয়ের পথে জঙ্গলের মধ্যে ছোট্ট একটি ঝর্ণা। সব বন্ধুরা এক এক করে এগিয়ে চলেছে। এখানটা বৃষ্টি পড়ে পচা পাতায় পথ এতটাই পিচ্ছিল হয়ে গেছে, নামতে খুব অসুবিধা হচ্ছে। যে কোনো মুহূর্তে পিছলে পড়ার আশঙ্কা। প্রেকচু নদীর গর্জন আমরা শুনতে পাচ্ছি, আর হয়তো একটু দূরেই কোকচুরাং। ভয়ঙ্কর এক পিচ্ছিল উতরাই বেয়ে আমরা অবশেষে নেমে এলাম কোকচুরাং। কোকচুরাং জায়গাটি খুব প্রশস্ত নয়, ছোট্ট একটি জায়গা। সেখানে পাশ দিয়ে নদী বয়ে চলেছে, তার ওপর দিয়ে কাঠের সেতু করা আছে। এই পথটা দিয়েই আমরা এগিয়ে যাব থানসিংয়ের দিকে। একভাবে বৃষ্টি হয়ে চলেছে। কোকচুরাংয়ের একটা বেশ বড় রকম হাট করা রয়েছে, বাংলো মতো। কিছুই সেরকম দেখা যাচ্ছে না বৃষ্টিতে, তবে অনেকক্ষণ পর একটা জায়গা একটু বসার মতো দেখতে পেয়ে বেশ ভালো লাগছে। কোকচুরাং থেকে আমরা চলেছি থানসিংয়ের পথে। সকলে মিলে প্রায় একই সাথে বের হলাম। এটি প্রেকচুর একটি উপনদী, কাঠের সেতু করা আছে, তার উপর দিয়ে পায়ে পায়ে এগিয়ে চললাম। আরও একটি কাঠের সেতু, এক এক করে বন্ধুরা পার হচ্ছে। সৈকত যাচ্ছে, শ্রীনন্দা যাচ্ছে, সোমনাথ যাচ্ছে। বাহ, দুটো স্টিকের মাথায় গ্লাভস পরিয়ে দিয়েছে। আমি ছাতা মাথায় দিয়ে আছি, তাই এবার আস্তে আস্তে এগিয়ে যাই।
অবশেষে একদম কাছ থেকে দেখা পেলাম রিভার প্রেকচু। কোকচুরাং থেকে আমরা চলেছি থানসিংয়ের পথে। পথে প্রেকচুর একটি ছোট উপনদীর সাক্ষাৎ হলো, সেটাকে পার করে আবার আমরা এগিয়ে যাব। এত কষ্টকর পথেও কিন্তু সবাই বেশ হাসি খুশি, এটাও দেখে ভালো লাগছে। শুধু বোল্ডার আর বোল্ডার, পথ কোথায় কিছুই যে চেনা যায় না। বারবার করে সাবধান করছি, কিন্তু বালিতে প্রচন্ড স্লিপ কাটতেই হবে, ঠিক আছে? বালি পড়েছে, হাতে লেগেছে। একটা বেশ ভয়ঙ্কর বোল্ডার জোন পেরিয়ে এগোচ্ছি আমরা, চলেছি থানসিংয়ের পথে। দীর্ঘ 7 ঘন্টা 10 মিনিট প্রাণান্তকর চড়াই এবং তেমনই উতরাই ভেঙে জংরি থেকে কোকচুরাং পেরিয়ে প্রেকচু নদী পার করে আমরা অবশেষে এসে পৌঁছালাম থানসিং। থানসিংয়ে আবহাওয়া একদমই ঘোলাটে। আসলে গোটা পথেই আমরা বৃষ্টি পেয়েছি। বৃষ্টি মাথায় নিয়েই আমরা একটু একটু করে এগিয়েছি। সময় লেগেছে অনেক। থানসিংয়ে আমাদের টেন্ট খাটানো চলছে, দূর থেকে দেখেছি, সেখানেই যাচ্ছি। আমাদের টেন্ট এখনো খাটানো চলছে। বেশ চওড়া একটা উপত্যকা।